রেকর্ডিং চলবে। স্ক্রিন। হ্যাঁ হাইমুম তুই এডি আমারে কি দেস ইনবক্সে ইনস্টার লজ্জা লাগে না রোজা রমজান মাস দেখ নর্মাল লিংক লিস্ট তো মনে আছে তাই না? ও এটার ক্ষেত্রে সেম। নর্মাল লিংক লিস্টে কি ছিল, একটা নোট বানাতাম আর একটা নেক্সট থাকতো। হুম এখানে সামথিং এটা হবে আমাদের হেড, তারপর আবার নোট যদি অ্যাপেন্ড দেয় এরকম থাকে নাম, হুম এরকম যেতে থাকে। তো আরেকটা জিনিস চাইলে বানানো যেত, যেটার পরে নান আছে ওটার নাম হচ্ছে টেল। লিংক লিস্টে আমরা এটা বানাতে পারতাম, হুম কিন্তু আমাদের লাগে নাই, যেহেতু এই যে নান দিয়ে আমরা আমাদের কাজ সারতে পেরেছি। সেম জিনিসই নান আর কি লাগে না। তো ডাবল লিংক লিস্ট অনেকটা সেম, একটা হেড থাকবে, নেক্সট নেক্সট সবই থাকবে, কিন্তু এবার টেল লাগবে। এদিকে টেল আর এখানে গিয়ে শেষ। কিন্তু লিংক লিস্টের সমস্যা কি ছিল, এটা যদি 1 নম্বর এলিমেন্ট হয়, একটা 2 হয়, হুম তাহলে 1 থেকে আমরা 2 যেতে পারবো, 2 থেকে 1 ব্যাক করতে পারবো। না তো এটা আমাদের একটা আর কি লিমিটেশন টাইপের রেস্ট্রিকশন। হুম তো ডাবল লিংক লিস্টের সুবিধা হচ্ছে আমরা সেখানে ওয়েতেই করতে পারবো। 1 থেকে 2-ও যাইতে পারবো বা 2 থেকে 1-এও ফেরত আসতে পারবো হ্যাঁ, তো এগুলো যদি নেক্সট হয় এটা হবে প্রিভিয়াস। আচ্ছা তো আমরা হেড চিনবো কিভাবে, যদি কোনোটার কোনো নোডের প্রিভিয়াস নাম থাকে, আর টেল চিনবো যদি কোনোটার নেক্সট এর নাম থাকে। ঠিক আছে, আর এর আচ্ছা মাঝের মধ্যে দেখা যাবে যে নেক্সট আছে, প্রিভিয়াস আছে। হেডের প্রিভিয়াস নেই, নেক্সট আছে। টেলের প্রিভিয়াস আছে, নেক্সট নেই। মানে যেটার প্রিভিয়াসে নান আছে ওটা হেড হবে আর যেটার হ্যাঁ পরে নান থাকবে ওটা টেল হবে হ্যাঁ হ্যাঁ, এরকম। আর এরপরে তার কিছু নেই, তাহলে বুঝতে পারছি এখানে শেষ। হুম আপনার বাউকি ডাবল ইংলিশ বুঝতে পারবি? দেখি। আচ্ছা আদনান দেখতে একটু থাকে না, ইনবক্সটা চেক দিস তো বাবা ঠিক আছে আপনার তাৎক্ষণিক মনে হয়। যাই হোক, তো আমাদের কি করতে হবে, আগের নিয়মেই এই যে নোট বানানোর এগুলা করব। তো হুম আগেরই সে কি ছিল, যদি মনে কর সিঙ্গেল ইংলিশটা নোট দেখি। এরকম ছিল আগেরটা। হুম ডাব্লিউর ক্ষেত্রে কি হবে, সেম জিনিসই। সাথে একটা প্রিভিয়াস। পাইছি আদনান ধন্যবাদ সানডে পাওয়া যাবি তাহলে এই যে নোটের ক্ষেত্রে এটাই। আচ্ছা এটা ডাবল লিংক লিস্টের ক্ষেত্রে হ্যাঁ, এটা সিঙ্গেলের ক্ষেত্রে, এটা ডাবলের ক্ষেত্রে। ও মানে ডাবল জাস্ট প্রিভিয়াসে নান আছে এটা আর কি লেখা দিতে হবে হ্যাঁ হ্যাঁ, তো এটা করতে আমাদের সুবিধা হয় যে আমরা নর্মাল অ্যাপেন্ডের পরেই করতাম না। এটার হুম ক্ষেত্রে মনে কর লিঙ্ক লিস্টে কি হতো, অ্যাপেন্ডের জন্য একটা কারেন্ট নিতাম, হুম যতক্ষণ নাম না পায় ও যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে, এরকম ছিল। এবার আমাদের সমস্যা হবে না। এবার জাস্ট টেল তো আমরা জানি, জাস্ট টেলের পরে অ্যাড করে দিব আর ওটাকে টেল বানিয়ে দিব। মানে অ্যাপেন্ডের ক্ষেত্রে কি হতো, নর্মাল লিঙ্ক লিস্টে মনে করে যে সবার আগে এটাকে ধরতাম কারেন্ট, চেক হুম করতাম আমার পরে নাম কিনা, যদি হুম নাম না হয় তাহলে
ওকে হচ্ছে এখানে কারেন্ট আনতাম, আবার হুম। চেক করতাম নান কিনা পরেরটা, এভাবে আসতাম। কারেন্ট তারপরে হতো, নান, হ্যাঁ। তাহলে এখানে থামতো, তাই না? হুম। তো এরপরে আমরা দেখা যেত এই নেক্সট এর মধ্যে নতুন নোট দিতাম, আর এটার এই নাম করে দিতাম, তাই না? এভাবে করে বের হয়ে যেতাম। হুম। তো এটা আমাদের একটা ঝামেলা, যে আমাদের দেখা গেছে একদম ফার্স্ট থেকে খালি এই যে আসতে হয়, আসতে হয়, আসতে হয়। আমার হুম। ইংলিশ যদি ১,০০০ এলিমেন্টের থাকে, মনে আছে যে একদম ফার্স্টে আমরা দেখাচ্ছিলাম হ্যাঁ, যে টাইম কমপ্লেক্সিটি জিনিস, টাইম কমপ্লেক্সিটির জন্য, হ্যাঁ, তো দেখা গ্রাফ যাবে অনেক টাইম দেখাইছিলি। লাগে। তো এটার ক্ষেত্রে এত সমস্যা নেই। কারণ আমরা অলরেডি জানি টেইল কে। তো আমরা টেইল এর পরে জাস্ট এড করব, আর ওকে তখন টেইল বানিয়ে দেব। শেষ। আচ্ছা। অ্যাপেন্ড এর ক্ষেত্রে এটা সুবিধা। তো মনে করেন অ্যাপেন্ড এর এসে যাই। এই যে অ্যাপেন্ড এর ক্ষেত্রে জায়গা দেখি। আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস, আমরা এই লিংক লিস্টের ক্ষেত্রেও তাহলে সাইজ একটা কাউন্ট রাখতে পারতাম। যেখানে এখন কয়টা আছে? ৪ টা। তো আমরা হেডে যতবার অ্যাপেন্ড করব, সাইজ ১ করে ইনক্রিজ হবে। যতবার অ্যাপেন্ড করব সাইজ ১ করে ১ ইনক্রিজ করে হবে। ইনক্রিজ হবে। তো সাইজ ৪ বলতে? ছিল। সাইজ বলতে লেংথটা আরকি। আচ্ছা, লেন্থ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ১ করে ইনক্রিজ হবে। কিন্তু আমাদের হুম। লাগে নাই। চাইলে করতে পারতাম, কিন্তু আমাদের কোনো ইসে লাগে নাই। তো ডাব্লিউ লিংক লিস্টেও যে লাগে এমন না। কিন্তু আমাদের স্যাররা যখনই করালো দেখলাম যে এবার সাইজটার উপর মনোযোগ দিল অনেক। তো যখন কোনো নোড নেই তখন সাইজ কত? যখন কোন নোড 0। কিছুই নেই। না, তখন 0। কেন? কারণ তো এখন কিছুই নেই, ফাঁকা। হুম। তো চাইলে আমরা প্রিভিয়াস দিলাম সাথে, সাইজ 0 এটা থাকবে ফার্স্টে। তো এটা আমরা কি করতে পারবো? আস্তে, আস্তে আপডেট করতে পারবো। ওকে, তবে একটা হেল্প বানাবে। আর কি থাকবে? একটা টেল থাকবে। আর একটা জিনিস যেটা সাইজ অফ নোডে না, ডাব্লিউ লিংক লিস্ট। এবার আসবে appendix। কি করবে? একটা সেলস তো থাকবে, আর ডেটা দিবে। ডেটা, হ্যাঁ। ডেটাটা কোথায় যাবে? টেইল এর পরে যাবে। হ্যাঁ। তো আগে চেক করবে এখানে ভ্যালু আছে কিনা। হুম। if self dot head equal to none, এটা মানে কি? আর কোনো হেডই নেই, এর মানে পুরোটা হুম। ফাঁকা। ফাঁকা, তাহলে তো রিটার্ন করা যাবে না? না, তা কি করবে? মনে করেন কিছুই নেই, হুম। কোনো ই নেই, তাহলে এটাই এখন আর হেড হয়ে যাবে না যেটা ও অ্যাপেন্ড আচ্ছা, করলাম। হ্যাঁ, তাহলে কারেন্ট এটাই কারেন্ট হয়ে যাবে, এটাই হেড। তখন এটাই হেড হবে। হুম। আর চিন্তা কর, ওর পরে কি নানে কিছু আছে? না, 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 কিছু এই নাই। মানেটা কি তাহলে ডাব্লিউ ইংলিশের ভাষায়? উম, এটা হেড। যদি নান আর পরে কিছু না থাকে, ও, টেল। তাহলে ও টেল। বা প্রিভিয়াস কিছু আছে, না। তাহলে ও হেড একই সাথে। আচ্ছা, তাহলে আমরা মানে এটাই একই করবো। সাথে একটা হেড হইতে পারবে, টেল হইতে পারবে। হ্যাঁ, তো আগে নোটটা বানাবো, যেটা দিয়ে আচ্ছা। বানালাম। এবার যদি নাম না হয়, এর মানে কি করবে? সেলফ ডট হেড ইকুয়াল হচ্ছে নোড, সেলফ ডট তার হচ্ছে টেল, এটাও নোড। তাহলে একই সাথে হেড আর টেল দুটাই নোড গেল। তো যদি এটা না হয়, তাহলে তো পরেরটাই করবে হুম। এলসে থেকে। তাহলে কি করবে? এটা নান না হওয়া মানে কি? এরকম একটা কিছু আছে, হুম। যে এখন যদি আমি কিছু অ্যাপেন্ড করি, ও কি দেখবে হেড কি আছে নাকি না? আছে। এখন আছে। তাহলে ওর কি করতে হবে? তাহলে ওর কি হেড চেঞ্জ করতে হবে? উম, না, হেড চেঞ্জ করবে না, টেল কি করবে চেঞ্জ তাহলে? করবে।
টেল চেঞ্জ করবে না? হ্যাঁ হ্যাঁ, টেল চেঞ্জ করবে। তাহলে ও কি করবে? টেল এটাই আছে, হ্যাঁ, এটা নেক্সটে আর একটা এটা নোট বসাবে। বানাবে, বানায় হ্যাঁ, ওইটারে টেল এই বানায় দিবে। টেলটাকেও টেল চেঞ্জ করে দিবে। হেড যেটা আছে ওইটাই থাকবে। হ্যাঁ, এটা তখন টেল হিসেবে। তাহলে তাকে আরেকটা জিনিস, কয়েকটা জিনিস চেঞ্জ করতে হবে। ওর নেক্সট কে নাম বলতে হবে, নান। আর ওর প্রিভিয়াস হুম, এটা হবে। ঠিক আছে, বুঝছি। একটা চাইলে প্রিভিয়াস বানাতে হবে, আর নেক্সটটাকে নাম বলতে হবে। হুম, এই দুটা কাজ করতে হবে। তাহলে এলস কি করবে? self dot tail dot next equal node, নোট কেন? এই যে নোটটা বানালাম এটা। নান হওয়ার কথা না, টেইলের পরেরটা তো নান হয় না সব সময়। আচ্ছা, ওটা নাম হবে, দাঁড়া এটাকে নোট বানাই। আগে টেলটাকে নোট বানাই, এটা বানালাম। হুম, নাম দিলাম। হুম, আর প্রিভিয়াসটা করা বাকি। এই প্রিভিয়াসে কি করলো? আচ্ছা, আর সেলফ ডট কে নিউ নোট বানানোর আগে প্রিভিয়াসটা সিলেক্ট করে নিয়েছি। সেলফ ডট টেল ডট নেক্সট হচ্ছে নিউ নোট, সেলফ ডট টেল ডট নেক্সট নিউ নোট দিলাম। তারপরে কি করবো? নিউ নোডের প্রিভিয়াসটা করলো, এখন যেটা সেলফ ডট টেল, আর সেলফ ডট টেল হচ্ছে নিউ নোড। তাহলে এখানে কি করলো দেখি আমরা তাদের, এই লিস্ট আর আমাদের দরকার নেই। ফার্স্টে ছিল, এটা টেল ছিল। তাহলে টেল ডট নেক্সট এর মধ্যে নোডটাকে বসালাম। আর নোডের প্রিভিয়াস যে এটা, এটা আমরা বলে নিলাম, দেখি আগে। নিউ নোডের প্রিভিয়াসটা হচ্ছে সেলফ ডট টেল, এখনো তো এটাই টেল তাই না? হুম, প্রিভিয়াসটা হচ্ছে এখানে দিয়ে দেবো। আর এরপরে এটা যে টেল এখানে আসবে এরকম। ঠিক আছে, তাহলে ফার্স্টে টেলকে সরায় না, হুম, আগে নোড অ্যাড করে, যেরকম নেক্সট এর জায়গায় নোড অ্যাড করে। হুম, তারপরে হচ্ছে প্রিভিয়াসটা যে এটা বলা দেয়, হ্যাঁ, হ্যাঁ, এরপরে টেলটাকে চেঞ্জ করে। আচ্ছা। এভাবে করলে জিনিসটা ফিক্স থাকে। হুম, তাহলে আগে টেল ডট নেক্সট কে বানায় নোডটা থাকলো, নোড ডট প্রিভিয়াস, এটা হচ্ছে আগেরটা সেকেন্ড টেল, এটা হচ্ছে নোডেরটা। বুঝছেন? জি। তাদের নামে আর কি নিউ নোড দেওয়া, আমাদের শুধু নোড দেওয়া। তাহলে মনে হতে পারে সেম কাজ দুইবার করলাম, নেক্সটে বসালাম নোড, আবার টেইলে বসালাম নোড। আসলে টেইলে বসাই নাই, নোডটাকে সেভ ডট টেইলের জায়গায় বসিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, এই টেইলটাকে উঠিয়ে এখান থেকে উঠে এখানে আনলাম, হয়ে গেল। তো ওর ওর পরে আর নান আমাদের বলা লাগে না, কারণ যখন আমরা নোট বানিয়েছি সাথে সাথে নান সহ একটা তৈরি হয়। যে আচ্ছা, এখানে এই যে নোটটা বানাই, আর নেক্সট আর প্রিভিয়াস একবারে থাকে। তো আমরা প্রিভিয়াসটা খালি বলে দিলাম যে আর এই সেটটা, যে আর প্রিভিয়াসে কি বসবে, এই নোটটা বসবে, এটা খালি বলে দিয়েছি। এটাই। তো আরেকটা ছিল আমাদের সাইজ। তো সাইজ কি হলো? আগের চেয়ে বাড়লো না কমলো? আগের থেকে বাড়লো, এক বাড়লো। আগে দেখেন, আমরা দেখি হয় নাকি। টিএলএস বানাই,
আচ্ছা, প্রিন্ট অল এক্সটেনশনস। এত আর বোঝানোর কিছু নেই, এটা হচ্ছে কারেন্ট আগে ধরবে। হ্যাঁ, এটা বুঝানো লাগবে। প্রিন্ট এরিয়া বুঝছি, তুই এটা লেখা দে জাস্ট এমনি। পাঁচটা কিছু নেই, ডাব্লিউ লিস্ট ইজ এন্ট্রি। এখন দিলাম 10, ওপেন করি, এই যে 10 আসে। দিলাম এগুলো তো লাইন উল্লেখ করি। আচ্ছা, আমাদের অ্যাপেন্ড ঠিক মতোই হয়, ঠিক আছে। তাহলে আমাদের নর্মাল অ্যাপেন্ডের কাজ শেষ। এরপরে আছে আমাদের অ্যাপেন্ড লেফট। অ্যাপেন্ড লেফটের ক্ষেত্রেও কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। এখানে কি করলাম, যে জাস্ট টেলের পরে একটা অ্যাড করলাম, এই যে এরকম। টেলের পরে নেক্সট এর মধ্যে এটা বসালাম, টেলটাকে আর প্রিভিয়াস বানালাম, এরপর এই টেলটাকে এখানে এদিকে নিয়ে নিয়ে আসলাম, আসলাম। ঠিক আছে। হুম। অ্যাপেন্ড লেফট কি করতে হবে, সেম হেডের আগে বসাবো, হেডটার আর নেক্সট কে এটার দিব এই হেডটা, আর হেডটারও প্রিভিয়াসে নিয়ে যাব। একই সেম কাজ। আগের মতো চেক করবো, এক্সেল টাচের এখানে দাগ দেখায় কারণ আমি নোট বানাই না এখনো। তাহলে আগে কি করবো, সেলফ ডট হেড ডট প্রিভ, এটাকে বসবে নোড, নোড ডট নেক্সট, এখানে বসবে সেলফ ডট হেড, আর সেলফ ডট হেড এটা হয়ে যাবে নোড। আগের মতো এমনকি সাইজ বাড়লো না কমলো, সাইজ বাড়লো। তাহলে সেলফ ডট সাইজ, আগে 40 অ্যাপেন্ড লেফট করলাম, 40 আসলো, 90 করলাম, 90 আসলো। তাহলে আমরা এটাকে আরেকটু সুন্দর করতে পারি, একটু দুই দিকে যাই, অ্যাপেন্ড লেফট শেষ। এবার পপ, পপ আর পপ, নর্মাল পপ যেটা,
রেফারেন্স। তো এটার ক্ষেত্রে পপ, নর্মাল পপ কি করবে? এটাকে সরাবে না? বুঝি না আরেকবার। পপ বা রিমুভের ক্ষেত্রে কি হচ্ছে? লাস্টেরটারে টেলটারে সরায় দিবে। হ্যাঁ, তো এখানে কি করতে হবে? টেলটাকে সরাবো। হ্যাঁ এর মানে এটাকে আগের জায়গায় নিয়ে আসবো, এটা যে প্রিভিয়াস এটা অফ করব, আর এটা যে নেক্সট এটাকে নাম করবো, তাই না? হুম 3টা কাজ। তো আমাদের দেখি কি হয়, যে টেলটা হচ্ছে প্রিভিয়াস এ চলে যাবে, যে প্রিভিয়াস এর যে ভ্যালুটা আছে এটা টেলে থাকবে, আর নেক্সট এ নাম হয়ে যাবে। আগে চেক করবে হেড আছে কিনা। এর নাম না হয় তাহলে রিটার্ন, পপ করার কিছু নেই। আবার যদি দেখি হেড আর টেল একই, মানে একটাই এলিমেন্ট, হুম তাহলে কি করবে? তাহলে দুটোই নাম হয়ে যাবে, ঠিক আছে না? ও মানে ও যদি দেখে এটাই হেড এটাই টেল, তাহলে শুধু এটাই তো ডিলিট করবো, মানে সরিয়ে দিই। মশা রে। আর নাহলে কি করবে, যে টেলটা এটা কোনটা হবে? টেল হবে। টেল হবে প্রিভিয়াসটা আর তো প্রিভিয়াস যখন হয়ে যাবে, হুম ওর থেকে আর তো আমার প্রিভিয়াস এর কিছু দরকারই নেই, না জাস্ট নেক্সটটাকে নাম করে দেবো। হ্যাঁ এগুলো থাকুক না থাকবে আমার যায় আসে না, যায় আসে না। কারণ ওই যদি ওর কাছে যদি আমি অ্যাক্সেস নাই করতে পারি, হুম তাহলে ওর থেকে প্রিভিয়াস অ্যাক্সেস করতে পারবো না। এটাই। ডট এখন তো কমে গেল, তাহলে সাইজ কি হবে? 0 আর 0 বলতে মানে -1 হবে আর কি। সিমিলার ভাবে যদি পপ লেফট দেই এটার ক্ষেত্রে, এটা কি করবে? পপ লেফট দিলে এটা টেলটা আবার নেক্সটে চলে যাবে আর না না, হেডটাও পপ নেক্সটে লেফট মানে চলে আমি যাবে, এটা সরাবো। প্রিভিয়াসটা হেড ইয়া হয়ে যাবে, এটা সরে যাবে actually। হ্যাঁ, তাহলে হবে হেডটা এখানে সরে আসবে। হুম তো এটা আর আমি অ্যাক্সেস করতেই পারবো না। ওকে যদি অ্যাক্সেসই করতে না পারি, ওর নানও অ্যাক্সেস করার কোনো প্রশ্ন ওঠে না, হুম শুধু ওর প্রিভিয়াসটা নান করে দেবো। আচ্ছা আগের মতো চেক করবো। তাহলে সেলফ ডট হেড হবে সেলফ ডট হেড ডট নেক্সট। আবার সাইজ এক কমবে। দেখি আমরা ট্রাই করবো, একটু কি ডাবলি লিংক লিস্ট। মানে বেসিক এগুলাই অফ করবোই করবো। কিন্তু এখান থেকে আরো ওই যে কোয়েশ্চেন আসতে পারে, মাঝখান থেকে ইনসার্ট করো, তারপরে আমাদের মিডে যেরকম আসলো ভাই এভারেজ মিডের বের কথা করো, কইস না। টু স্কিপ করো, স্কিপ মি স্কিপ এডি কেমনে করে? ওই যে সেম বুদ্ধি খাটানোর লাগে যে তোর বলা যায় ইভেন্ট যেগুলা এগুলা স্কিপ করতে,
তাহলে তোর ওই যে আগের মতো কারেন্ট ধরতে হবে, ধরে কি করতে হবে, যদি এটা সমান হয় কারেন্ট ডট নেক্সট যদি সমান হয় তাহলে কারেন্ট হয়ে যাবে, কারেন্টের নেক্সট কোনটা হবে, নেক্সট ডট নেক্সট, নেক্সট এটা ডট হয়ে যাবে নেক্সট হবে কারেন্ট। এরকম। তো প্রত্যেকটা কোয়েশ্চেন এরকম করে ম্যানুয়ালি বুঝে সলভ করার লাগবে যে কিভাবে করা যায়। আগে প্রবলেমটা দেখতে হবে, তারপরে দেখতে হবে আমার করতে হবেটা কি, যে আমাকে বললো যে অডগুলা সরিয়ে দিতে, তাহলে আমি প্রত্যেকবার কারেন্ট এটা আছে, নেক্সট এর জায়গায় কি করব, অন নেক্সট এর জায়গায় হয়ে যাবে কি নেক্সট ডট নেক্সট, এটা হয়ে আমি এখানে কারেন্টটাকে আনবো। এরকম আমার সবগুলা আলাদা আলাদা বুঝতে হবে। যেমন মুখে মুখে তো বুঝাই যায় যে টেল আছে, টেলের পরে আমি একটা অ্যাড করে দিলাম যদি অ্যাপেন্ডের কথা বলো। আরো কিন্তু কাজ আছে, যে ওর প্রিভিয়াসটা সিলেক্ট করতে হবে, ওর পর একটা নাম রাখতে হবে, এরকম ভাবে যাবে, আবার টেল এটাকে এখানে নিয়ে আসতে হবে, এরকম ওই যে ম্যানুয়ালি হচ্ছে বুঝতে হবে কি কি করতে হবে, দেন এটা আমার করে দিতে হবে। আচ্ছা আমি যদি এক্সামে ধর কোডে একটু ভুল টুল হইলো, বাট এই যে আমি আইকা দেখাই দিলাম, আমার না মার্ক দিব? না, কারণ হচ্ছে এই যে কোড লিখলে যদি একটু উল্টাপাল্টা কি আসবে, এরর আসবে। সাপোজ এই যে আমার নাম হচ্ছে পপ, পপ, এটার জন্যই কিন্তু কাজ করে না, কোড কিন্তু সব ঠিক আছে, জাস্ট একটা টাইপও। তুই কি এরকম ভুল করে আইছস? না আমি করি, এই জন্য আমার তো চেক করা পড়া, আমার এক্সাম শেষ হয় আধা ঘন্টার মধ্যে, বাকি 1 ঘন্টা খালি চেক করি যে ঠিক সেটা পপ হয়ে গেছে। এই যে আমি যদি নর্মাল প্রিন্ট দিতাম এরর আসতো। তো আচ্ছা, আমাদের বেসিক ডাবল লিঙ্ক লিস্ট শেষ। এখানে কিছু আছে, অ্যাডভান্স কি আজকে ধরবি নাকি আজকে জাস্ট বেসিক পর্যন্তই রাখবি কোনটা? বেসিকে রাখবো, আর বেসিকে রাখ দুইটা জিনিস আছে, সার্চ আচ্ছা করে এটা হচ্ছে যে কোনো একটা ডিলিট করে। আচ্ছা প্রিন্ট তো একটা নর্মাল, একটা হচ্ছে প্রিন্ট রিভার্স। তো নর্মাল আমরা কি করি, কারেন্ট ধরি, হেডকে কারেন্ট ধরি, এবার হুম কারেন্ট নেক্সট যেতে থাকে, হুম রিভার্সে করলে কি করব, টেলটা ধরবো, টেলটা প্রিভিয়াস যেতে ধরবো। থাকবে। ও একটা বিট সেল ডট নাম কিনা একই জিনিস। আচ্ছা, আমাদের রেফারেন্স কোড এবার মিডে দেয় নাই কি লেগে? অন্যান্য টাইমে তো দেখলাম রেফারেন্স কোড দিয়ে দিছিল মিডে। জানি না। আমগো বেলায় যত সব কুটকুটানি শুরু হয়। এটা সব আছে। শওকত ভাই, তাহলে কারেন্ট কোথায় যাবে, নেক্সট না প্রিভিয়াসে? দেখি রিভার্স দেওয়া হয় নাকি। আচ্ছা রিভার্স অ্যাপ্লাই করো, 20 10 40। বুঝতে পারছি। তাহলে আমার অ্যাপেন্ডিং দেখলাম, অ্যাপেন্ড লেফট দেখলাম, পপ দেখলাম, পপ লেফট দেখলাম, প্রিন্ট অল দেখলাম, প্রিন্ট রিভার্স দেখলাম। এবার মেইনলি যে জিনিসটা ডাবল লিঙ্ক লিস্ট যে জিনিসটা ইউজ করা হয়, এটা হলো সার্চ।
যেটা আমরা ফার্স্টে বললাম, মনে করি এটা তোর একটা লিঙ্ক লিস্ট। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হয়, মনে করি আমি একটা কিছু খুঁজবো, এখানে আমি 2 4 10 5, আমি একটা ফাংশন দিলাম যে 5 কে খুঁজতে, সার্চ 5 এর কিছু একটা করবে। তাহলে কি করবে, ও হেড থেকে শুরু করবে, এভাবে যেতে থাকবে, যতক্ষণ 5 না পায় ততক্ষণ খুঁজবে। আর জিনিসটা অনেক হ্যাসেল হয়ে গেল না, যেন খোঁজা হুম। লাগছে। যদি আমার এটা হচ্ছে 1000 এলিমেন্টের হয়, তাহলে কি হবে, তাহলে এই হচ্ছে আর জিনিসটা আবার একদম কারে ফার্স্ট থেকে খুঁজতে বুঝাইতেছস? হবে, লাস্ট পর্যন্ত আগাতেই থাকবে, আগাতেই থাকবে, আগাতেই থাকবে, যতক্ষণ না পাও যেতে থাকবে। তো আমার যদি লাস্টে থাকে দেখা যাবে 1000 এর জন্য 1000 বার খুঁজতে হচ্ছে। মিরাজ, তো ডাব্লিউ লিঙ্ক লিস্টে আমরা কি করতে পারি, ডাব্লিউ লিঙ্ক লিস্ট থেকে আমরা হেড থেকেও খোঁজা শুরু করবো, টেল থেকেও খোঁজা শুরু করবো। তাহলে ও যখন পেয়ে যাবে তখন সাথে সাথে ইয়ে হয়ে যাবে। ডাব্লিউ লিঙ্ক লিস্টের জন্য কি হতো, ও প্রথমবারই ও পেয়ে যেত, প্রথমবারে পেয়ে যেত, প্রথমবারে পেয়ে যেত। তাহলে সেম জিনিস যদি আমি ডাব্লিউ লিঙ্ক লিস্টে সার্চ করতাম, ও প্রথমবারে পেয়ে যেত। এটা লিঙ্ক লিস্টের জন্য আর একদম লাস্ট পর্যন্ত আগানো লাগতো। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে বা সিঙ্গলি লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ওয়ার্স্ট কেস সিনারিও হচ্ছে যদি আমার লাস্টে থাকে 1000টা এলিমেন্ট থাকে, তাহলে 1000 বার লুপটা চালাতে হবে। ডাব্লিউ লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ওয়ার্স্ট কেস সিনারিও কখন, যদি মিডলে থাকে, তাহলে যদি 1000টা এলিমেন্টও থাকে, তাহলে আমি যদি এর থেকে খোঁজা শুরু করি, এল থেকে খোঁজা শুরু করি, তাহলে কি হবে, তাহলে যদি একদম মিডলে থাকে তাহলে 500 বার যাওয়ার পরে কেউ খুঁজে পেয়ে যাবে, স্টিল লিঙ্ক লিস্টের চেয়ে টাইম হাফ হয়ে গেল। এটা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে পসিবল ছিল না। যদি লিঙ্ক লিস্টে লাস্টে থাকে, ডাব্লিউ লিঙ্ক লিস্টে ওটা একদম ফার্স্টে পেয়ে যাবো। লিঙ্ক লিস্টে যদি ফার্স্টে থাকে, ডাব্লিউ লিঙ্ক লিস্টেও স্টিল ফার্স্টে পেয়ে যাবো। লিঙ্ক লিস্টে যদি মাঝে থাকে, ডাব্লিউ লিঙ্ক লিস্টেও সেম টাইমই লাগবে, কিন্তু এইটাই ডাব্লিউ লিঙ্ক লিস্টের ওয়ার্স্ট কেস সিনারিও। লিঙ্ক লিস্টের ক্ষেত্রে ওয়ার্স্ট হবে যদি একদম লাস্ট এলিমেন্টটা থাকে। তো লিঙ্ক ডাব্লিউ ক্ষেত্রে আমাদের এই সুবিধাটা, এটা আমি একটা মুখে মুখে দেখিয়ে দিই যে সার্চ শুরু হচ্ছে এখানে। তো ফার্স্ট হচ্ছে আমরা কারেন্টটাকে ই করলাম, এটার মধ্যে রাখলাম, এটা হচ্ছে নর্মাল সার্চের জন্য। কি নিয়ে? লকটা আছে। সত্যি কি অবস্থা? আজকে খালি 6 জন, 6 জন বলতে আমি তো 2টা কি হইছে? দেখলাম, কার এসে শব্দ আসে। আচ্ছা সার্চের এটা দেখ, এটা হলো নর্মাল সার্চের জন্য, যে লিঙ্ক লিস্টে আমরা যে সার্চটা করি, এটা যদি ডাবল লিঙ্ক লিস্টে দিতাম তাহলে কি হতো, তাহলে হচ্ছে নর্মাল সার্চ শুরু করতাম, কারেন্ট নোডের মধ্যে হেডটাকে রাখতাম, কারণ যতক্ষণ নান না হয় ততক্ষণ কি করতাম, ডেটাটার সাথে চেক করতাম
যদি হচ্ছে ট্রু হয়ে যায় তাহলে তো ট্রু হয়ে গেল, যদি ডেটা মিলে যায় আর তাহলে হচ্ছে নেক্সট এর মধ্যে চলে যাব। এভাবে যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত নাম না হয়। যদি একবারও খুঁজে না পাই তাহলে লুপ থেকে বের হয়ে যাবে আর এই ফলস রিটার্ন করবে। এর মানে ও আইটেমটাকে খুঁজে পায়নি। হচ্ছে যদি আমি সার্চ দিতাম 6, তাহলে কি করতো, লুপটা চলতে থাকতো যতক্ষণ পর্যন্ত নাম না পায়। প্রথমটার সাথে চেক করতো, মিলে নেই তাহলে ও কারেন্ট এটা সাথে তো পায় নাই, পরে কারেন্টে যেত, এরও পায় নাই, নেক্সটে যেত, এরপরও পায় নাই, নান, ও বেড়ে যেত। তো একবারও পায় নাই, তো একবারে ফলস রিটার্ন করে দিত, শেষ। আর যদি আমি 10 দিতাম, শুরু পায় নাই, নেক্সটে যেত, পায় নাই, নেক্সটে যেত, পেয়ে গেছে, ট্রু রিটার্ন করে দিত। এটাই। তো এটা হতো আমাদের নর্মাল সার্চের ক্ষেত্রে এটার জন্য। বুঝতে পারছি। কঠিন না, সোজা আছে, বাট প্যাচাই তো কোশ্চেন, তখন আর বুঝি না। মনে করেন আমি সার্চ দিই, সার্চ দিলাম, আমাদের এসে 100। এই যে সার্চিং সার্চিং সার্চিং, 3বার কেন দিল? তাহলে আমাদের হচ্ছে তিনটা সাইজ এলিমেন্ট 3। আছে, হ্যাঁ লেন্থের উপর ডিপেন্ড করে। হ্যাঁ হ্যাঁ, যদি 2টা থাকতো বা আরেকটা বেশি থাকতো তাহলে 4বার সার্চ করলো, 4বার সার্চ করে পায়নি, ঠিক আছে। যদি এফিসিয়েন্টলি সার্চ করতে চাই তাহলে কি করব? এর থেকে স্টার্ট করব, টেল থেকে স্টার্ট করব, দুই দিক থেকে আগাবো, দুই দিক থেকে আগাবো, এখান থেকে আগাবো, এখান থেকে আগাবো, যে আগে পায়। আমি যদি 10 সার্চ দিতাম, কারেন্ট কি করতো? পায় নাই, নেক্সট যেত, এরও পায় নাই, প্রিভিয়াসে আসতো, এটা দুইটা একসাথে আসতো। এরপরে 4 পায় নাই, ও নেক্সটে যেত, কিন্তু টেল পেয়ে গেছে, সাথে সাথে ট্রু দিত, তাহলে ওকে আবার সার্চ করলো 2বার। আর নর্মাল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে সার্চ করলো 3বার। এটা হচ্ছে আমাদের এফিসিয়েন্টলি সার্চ হবে। তো এই যে আমরা সার্চ এফিসিয়েন্টলির ক্ষেত্রে দেখি যে কারেন্ট নোড হেড, সেভ হেড, আর নোড হলো টেল। তো যতক্ষণ হেডও নাম না হয় এবং টেলও নাম না হয় ততক্ষণ পর্যন্ত আমি আগাতে থাকবো। টেল নান হবে কখন? যখন এই যে এই জায়গাটায় এসে নান হয়ে যাবে। হেড নান হবে কখন? যখন এখানে এসে দেখবে নান হয়ে গেছে। তাহলে হচ্ছে চেক করবে ডেটা কি কারেন্ট হেড থেকে যেটা রয়েছে ওটা সমান কিনা। হুম। আবার চেক করবে যে টেলের জন্য যে কারেন্ট ওটা ডেটার সমান কিনা। এই সমান হয়ে যায় ট্রু দিবে, নাইলে হেডেরটার জন্য নেক্সটে যাবে, টেলেরটার জন্য প্রিভিয়াসে যাবে, একবারে বের হয়ে ফলস দিয়ে দিবে। কত বড়? হ্যাঁ। তো যে এখানে ফলস হয়ে গেছে, ঠিক আছে না? কিন্তু এটা একটা সমস্যা আছে, ও যদি না পায় তাহলে কি হবে? হেডের জন্য দেখা যাবে ও ফুল, এটা চেক করবে, টেলের জন্য ও ফুল চেক করবে। কিন্তু আমাকে দরকার ছিল পুরাটা চেক করার, কারণ না, হেড তো এগুলো চেক করে এসেছে, আবার টেল এগুলো চেক করে এসেছে। তো হেডের দরকার নেই বাকি অর্ধেক চেক করার, আবার টেলেরও দরকার নেই ফার্স্টের হাফ চেক করার। তো আমি কি করতে পারি? আমি অর্ধেক পর্যন্ত চেক করবো, ঠিক আছে। এটার জন্য হলে কি হবে, ও যদি না পায় এখানে এসে থেমে যাবে, তাহলে এটা আরো টাইম আমি হাফ করে দিতে পারবো। সার্চ এফিসিয়েন্ট 2, এটার জন্য কি হবে, আগের মতোই হেডটা থাকবে কারেন্ট নোড এর মধ্যে। চাইলে আমি এত বড় নাম না দিয়ে আমি এটাকে লেফট নাম দিতে পারি, আর এটাকে ই না করে
এটাকে দিতে পারে রাইট। ঠিক আছে, তাহলে যতক্ষণ পর্যন্ত এটা না হয় যেতে থাকবে। তো কি করতে পারবে, যদি কারেন্ট নোড এটা সমান হয় অথবা টেইলের সাইডের সমান হয় তাহলে ট্রু শো করে দিবে, শেষ। আমাদের আগের নর্মাল যেভাবে এফিশিয়েন্টলি চেক করছিল ওটার মতো। কিন্তু যাবে কতক্ষণ? এই যে আমি এখানে বলে দিয়েছি যে while c is less than সাইজের 2 কে ফ্লোর ডিভিশন করলে যা হয়। তো আমার সাইজ কত এটার? 4। হুম এটাকে ফ্লোর ডিভিশন 2 করলে কি হবে? আচ্ছা 2 হবে শুধু। তো সাইজ যদি 6 হতো তখন কয়বার চেক করা লাগতো? 3বার চেক করলেই হতো। সাইজ যদি 8 হতো আর 4বার চেক করলেই হতো। সাইজ যদি 7 হতো তাহলে আর কয়বার চেক করতে হতো? 7 এর জন্য 7-এর 6বার না? 6বার চেক করতাম। বুঝি না, আরেকবার একটু কত? মনে কর এটাতে 6বার, 6টা এলিমেন্ট আছে। হুম তাহলে আমি যদি হেড থেকে সার্চ করি, টেল থেকে সার্চ করি, হুম তাহলে আমার এই পর্যন্ত আসলে হয়ে যাচ্ছে। হুম যদি এর মধ্যে আমি না পাই এই মানে আর কোথাও থাকবে না। হুম তো আমি কয়বার চেক করবো? 3। 3 রো, হ্যাঁ 3টা লুপ, লুপটা 3বার কাজ করবে, এটাও সোজা বিষয়। হুম তো এটা আমি কিভাবে পাচ্ছি? এলিমেন্ট 6 এটাকে 2 ফ্লোর ডিভিশন করলে হচ্ছে। কিন্তু যদি আমার 7টা থাকে তাহলে আমি কতটুকু চেক করবো? তাহলে কিন্তু আমার 4বার চেক করবো, তাই না? হ 4বার করলে 4বার করলে এটা আমার সূত্র কি হবে? +1 একটা দিতে হবে। কিন্তু এটা আবার +1 দিলে কি হয়, যখন জোড় সংখ্যক থাকবে তখন আবার 5বার চেক করবে। তো আমার তো 4বার চেক করলে হচ্ছিল। তো এর জন্য এটার একটা সলিউশন হচ্ছে, চেক করবো আমি 3বারই, জোড় হোক বেজোড় হোক আমি আর ফ্লোর ডিভিশন পর্যন্ত চেক করব। পরে একবার দেখবো যে ও বিজোড় কিনা। যদি বিজোড় হয় তাহলে পরে আরেকটা চেক করব, ওটা না মিললে তাহলে ফলস। ঠিক আছে, হুম তো টাইট লাগে। সাইজটা 2 এর সমান, মানে 2 তে অর্ধেক করলে সমান হয় কিনা ওটা চেক করবো। যদি পেয়ে যায় তাহলে তো ট্রু, তার নাইলে কি করবো? রাইটটা যাবে নেক্সটে, লেফটের সরি লেফটেরটা যাবে নেক্সটে, রাইটেরটা যাবে প্রিভিয়াসে। আর এই যে সি যেটা চেক করছিলাম ওটা এক করে বাড়বে। তো এখানে যদি আমি একবারও না পাই তাহলে চেক চেক করবে কি এটা জোর কিনা, হুম বিজোড় কিনা। যদি বিজোড় হয় তাহলে আরেকটা বেশি চেক করবে, এই যে এটা চেক করবে। 7টা হলে এই যে এটা আরেকবার চেক করবে। কেন চেক করছে? কারণ এদিক দিয়ে এটা চেক করলো, এদিক দিয়ে এটা চেক করলো, এটা ফাঁকা রয়ে গেল না, এটা বাদ রয়ে গেল। তো যদি বেজোড় হয় লেফটের পরেরটা আরেকবার চেক করে দেখবে। তো যদি পায় তাহলে তো ট্রুই দিল, আর নাইলে ফলস রিটার্ন করবে। ঠিক আছে, এই আর কি, এভাবে করলে জিনিসটা এফিসিয়েন্ট হলো। তাহলে এটা আমাদের একবার এফিসিয়েন্ট চেক করার। কিন্তু যদি না পায় তাহলে ফুলটা চেক করছে, যেটা লিঙ্ক লিস্টের সমান হয়ে গেল। আর এফিসিয়েন্ট 2 হচ্ছে আরেকটা ফাংশন যেটা দিয়ে ও হচ্ছে হাফ চেক করবে, তার কারণে টাইমটা অর্ধেক হয়ে গেল, আর বাকি সব same।
এটার কাজ শুধু এই সার্চ ফাংশনটার কাজ হচ্ছে যে যদি পায় তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি না পায় তাহলে ফলস রিটার্ন করবে। আচ্ছা, বুঝছি। এই একটুকুই? হুম। আচ্ছা, তাহলে এরপর তো একটু আর কি এখানে হচ্ছে আর কি চেক করে দেখছি, সেম জিনিসগুলা ফাংশন গুলা কাজে লাগিয়ে দেখছি, যে ট্রু না ফলস এগুলো চেক করে দেখছি। তো এখানে আমাদের বেসিক আজকে আর কি ফার্স্ট ক্লাস, এটা বেসিক ক্লাস গেলে এই পর্যন্ত থাকবে।